আজ সকাল 10:38। দেশজুড়ে দৈনন্দিন ছন্দের মাঝেই হঠাৎ যেন থমকে যায় মানুষের স্বাভাবিক গতি। কয়েক সেকেন্ড ধরে তীব্র দুলুনি অনুভূত হয় নরসিংদী, ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, সর্বত্র। অফিসের টেবিল কেঁপে ওঠে, দোকানে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে, ঘরে বাইরে মানুষ ছুটে আসে খোলা জায়গায়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, কম্পনটির উৎপত্তি নরসিংদীর মাধবদী অঞ্চলে। রিক্টার স্কেলে মাত্রা 5.7। সংস্থাটির ভাষায় এটি একটি মাঝারি মাত্রার ভূমিকম্প, তবে অনুভূত ঝাঁকুনির তীব্রতা ছিল অস্বাভাবিকভাবে শক্তিশালী। আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য এতে নতুন মাত্রা যোগ করে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানায়, ভূমিকম্পটির মাত্রা 5.5, কেন্দ্রস্থল নরসিংদী থেকে প্রায় 14 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, ভূগর্ভের গভীরতা 10 কিলোমিটার। ইউরোপীয় ও ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্রও একই মাত্রা নিশ্চিত করেছে। তবে সাধারণ মানুষের সবচেয়ে বেশি আলোচনার বিষয় ঝাঁকুনির ভয়াবহতা। এ বিষয়ে ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আক্তার গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি তার দীর্ঘ গবেষণা ও অভিজ্ঞতায় এ ধরনের প্রচণ্ড ও তীব্র ঝাঁকুনি বাংলাদেশে খুব কম দেখেছেন। তার ভাষায়, ভূমিকম্পটিতে যে প্রচণ্ড ঝাঁকুনি অনুভূত হয়েছে তা তার অভিজ্ঞতায় বাংলাদেশের পটভূমিতে এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। তিনি বলেন, যে অঞ্চলে ভূমিকম্পটি হয়েছে সেটি ইন্দো বার্মা টেকটনিক প্লেটের অংশভুক্ত। ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের মাঝারি মাত্রার কম্পন সাধারণত আফটার শক ডেকে আনতে পারে। তাই সবার উচিত খোলা জায়গায় দ্রুত বের হওয়ার অভ্যাস তৈরি করা এবং ভবন নির্মাণ বিধি কঠোরভাবে মানা। আজকের আকস্মিক কম্পন আবারও স্মরণ করিয়ে দিল, বাংলাদেশ ভূমিকম্প ঝুঁকিপূর্ণ একটি অঞ্চলে অবস্থান করছে, আর প্রস্তুতি ছাড়া এখানে নিরাপদ থাকা কঠিন। আফ্রিদা ইফরাত, নিউজ 24।